একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইসলামী ইতিহাসে বিশেষ করে খোলাফায়ে রাশেদিনের যুগে নামাজ ও জাকাত ছাড়া কি অন্য কোনো ক্ষেত্রে মানুষকে বাধ্য করার বা শাস্তি দেওয়ার কোনো উদাহরণ আছে? হজ করার জন্য কি কাউকে বাধ্য করা যায়? হজ তো ইসলামের একটি মৌলিক স্তম্ভ এবং হাদিসেও এসেছে যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও তা পালন করে না, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যায়। আপনি একটু ভেবে দেখুন, সরকারের কি এই অধিকার থাকা উচিত যে সে আমার সামর্থ্য যাচাই করবে এবং তারপর আমাকে বলবে যে তোমাকে অবশ্যই হজ করতে হবে? সরকার কি আমার ঘরে ঢুকে হস্তক্ষেপ করবে এবং জিজ্ঞেস করবে যে তুমি কেন রোজা রাখোনি? না, ইসলামী ইতিহাসের কোথাও এমন কোনো হস্তক্ষেপ করার প্রমাণ নেই। রাষ্ট্র আমার জন্য জিহাদে যাওয়ার কোনো বাধ্যতামূলক আইন তৈরি করতে পারে না, আমাকে রোজা রাখতে বাধ্য করতে পারে না। এসবের জন্য আমি সরাসরি আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। তবে এর মানে এই নয় যে আমি ছাড় পেয়ে গেছি। আল্লাহর দরবারে আমার বিচার হবে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্র কেবল দুটি আদেশ, নামাজ ও জাকাত কার্যকর করতে পারে। বাকি সব মুনকারাত বা মন্দ কাজ, যা অপরাধের পর্যায়ে পড়ে, তা প্রতিহত করবে। যেমন কেউ যদি উত্তরাধিকার আইনের লঙ্ঘন করে, তবে সে অন্যের হক নষ্ট করেছে, তাই তাকে শাস্তি দেওয়া হবে। এখানে আমার একটি প্রশ্ন রয়েছে। হাদিসে এসেছে যে হাত দিয়ে মন্দ কাজ থামাতে পারে সে যেন হাত দিয়ে তা প্রতিহত করে। ইসরার সাহেবের কাছে আমার প্রশ্ন হল, ইতিহাসের নিরিখে সাহাবায়ে কেরাম এই নির্দেশকে কিভাবে বাস্তবে প্রয়োগ করেছেন? দেখুন, যারা মদ খেয়েছে তাদের চাবুক মারা হয়েছে, এটি কেবল উপদেশ ছিল না। যখন কোনো অপরাধ হবে তখন অবশ্যই শাস্তি দেওয়া হবে। পৃথিবীর সব সরকারই এটি করে। তবে আমার বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের ক্ষেত্রে আমার শব্দটি আরবি ভাষায় পরামর্শ এবং আদেশ উভয় অর্থেই ব্যবহৃত হয়। সাধারণত প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ ক্ষমতার গণ্ডির মধ্যে আদেশ দেবে। আমার তো আপনার উপর কোনো অধিকার নেই, তবে আমি বলতে পারি, ভাই আপনি কেন রোজা রাখছেন না, আপনার রোজা রাখা উচিত। কিন্তু ঘরের ভেতরে আমি আমার ছেলেকে জোর করে বলতে পারি যে তোমাকে রোজা রাখতেই হবে। একইভাবে সরকারের কাজ হল শক্তির মাধ্যমে নাহি আনিল মুনকার অর্থাৎ মন্দ কাজ প্রতিহত করা। কিন্তু সেই হাদিসে তো কেবল নাহিয়ানিল মুনকারের কথা বলা হয়েছে। যদি আমি ভুল না করি, সম্ভবত এটি সাঈদ ইবনে মুসাইয়িবের বর্ণনা। হ্যাঁ, সেই বর্ণনার ৩টি স্তর রয়েছে। যে ব্যক্তি মন্দ কাজ দেখবে সে যেন শক্তি দিয়ে তা পরিবর্তন করে। যদি শক্তি না থাকে তবে যেন মুখ দিয়ে প্রতিবাদ করে। আর যদি তাও না পারে তবে যেন অন্তর থেকে সেটাকে ঘৃণা করে। এটি সাধারণ মানুষের অবস্থার জন্য। কিন্তু যে আয়াতের কথা গামিদি সাহেব বলছেন সেটি হল রাষ্ট্রের বিষয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ জাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এখানে বাস্তবায়নের কথা বলা হয়েছে। ভালো কাজগুলো রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। জাকাত তো আপনার থেকে বাধ্যতামূলকভাবে নেওয়া হবেই, কিন্তু এছাড়া মানুষের ওপর নৈতিক দাবিও আছে। সম্পদের ওপর জাকাত ছাড়াও হক আছে। এই ধারণা ভুল যে ইসলামে জাকাত ছাড়া আর কোনো ট্যাক্স নেই। জারাইব বা বিভিন্ন ট্যাক্স এবং আমদানি রপ্তানি শুল্ক খুলাফায়ে রাশিদিনের যুগেও ছিল। জাকাত ছিল একটি বিশেষ উদ্দেশ্যে, বিশেষ করে সামাজিক নিরাপত্তা এবং ধনী দরিদ্রের ব্যবধান কমানোর জন্য। কিন্তু সেই যুগে শহরের রাস্তাঘাট উন্নয়ন বা প্রশাসনিক কাজের জন্য ট্যাক্স নেওয়া হতো। কিন্তু গামিদি সাহেব, যদিও আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এটা নয়, কিন্তু তারপরেও সংক্ষেপে এই বিষয়ে দয়া করে বলুন। আমি নিশ্চয়তার সাথে বলছি, খোলাফায়ে রাশেদিনের যুগে মুসলমানদের ওপর জাকাত ছাড়া ১ পয়সাও ট্যাক্স ধার্য করা হয়নি। কিতাবুল খারাজ বা কিতাবুল আমওয়াল আপনি পড়ে দেখতে পারেন। আমার সারা জীবন এই গ্রন্থ অধ্যয়নেই কেটেছে। এমন কোনো ট্যাক্সের অস্তিত্ব নেই। কিন্তু শুল্ক তো নেওয়া হতো। মুসলমানদের ওপর সেই ২.৫% নেওয়া হতো, অর্থাৎ সেটি ছিল জাকাত। জাকাত ছাড়া মুসলমানদের ওপর আমদানি রপ্তানি বা অন্য কোনো ট্যাক্স ছিল না। কিন্তু এক শহর থেকে অন্য শহরে পণ্য নেওয়ার সময় জারাইব বা কর তো নেওয়া হতো। সেটি কেবল অমুসলিমদের থেকে নেওয়া হতো। আপনি এ বিষয়ে একমত নন? অন্য ট্যাক্সও নেওয়া যেতে পারে। এমনকি ফুকাহাদের ঐক্যমত্য আছে যে যদি রাষ্ট্র মনে করে কেবল জাকাতের টাকা দিয়ে গরিবদের প্রয়োজন মিটছে না, তবে রাষ্ট্র জোর করে জাকাত ছাড়াও অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে এটা ভুল হবে না? হ্যাঁ, এটি ভুল হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের যুগ আমাদের জন্য আদর্শ। সেই সময় কি হতো? সেই সময়ে সব ঠিকঠাক চলছিল, কারণ জাকাত দিয়েই প্রয়োজন মিটে যেত। মানুষকে এমন নৈতিক শিক্ষা দেওয়া হয়েছিল যে তারা যেন উপার্জন করতে আগ্রহী হয়, তারা যেন জাকাতের উপর নির্ভর না করে, এবং একান্ত অভাব ছাড়া কেউ জাকাত নিতে চাইত না। তাই জাকাত দিয়েই সব অভাব পূরণ হয়ে যেত।
তবে ব্যবসা বাণিজ্য বা হাটে বাজারে পণ্যের উপর জারাইব বা ট্যাক্স খোলাফায়ে রাশিদিনের সময়েও বিদ্যমান ছিল। এই বিষয়ে আপনার মতামত কি? আমি আবারও বলছি, কোনো ট্যাক্স ছিল না। এমনকি জরুরি অবস্থায় এমনটি করার অনুমতি আছে কিনা তা নিয়েই ফুকাহাদের মধ্যে বিতর্ক আছে। এক্ষেত্রে ইবনে হাজমের ভিন্ন মত আছে, যা আপনি উল্লেখ করলেন। তবে বাকিরা একমত যে যদি কোনো সরকার জাকাত ছাড়া অন্য কোনো ট্যাক্স ধার্য করে, তবে সেটি অনৈসলামিক কাজ হবে। ওমর বিন আব্দুল আজিজের সময়ে যারা ইসলাম গ্রহণ করেছিল, তখন সরকারি কর্মকর্তারা তাদের ওপর আগের মতোই জিজিয়া কর জারি রাখতে চেয়েছিল, যাতে সরকারি কোষাগার খালি না হয়। ওমর বিন আব্দুল আজিজ তা কঠোরভাবে বন্ধ করে দিয়ে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কর সংগ্রাহক হিসেবে পাঠাননি, বরং সত্যের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। এরপর তিনি সেই কর বাতিল করে দেন। এই বিষয়ে আপনার মতামত কি? মুসলমান হওয়ার পর তো জিজিয়া থাকে না, তবে তাদের সেই চাষযোগ্য জমিগুলো খরাজি জমি হিসেবেই গণ্য হতো এবং সরকার সেখান থেকে কর আদায় করত। তাহলে কি তখন সরকারের আর কোনো আর্থিক প্রয়োজন ছিল না? তারা তো বলতে পারত যে অমুসলিমদের থেকে যেহেতু জিজিয়া নেওয়া বন্ধ হয়ে গেছে, তাই অন্য কোনো ট্যাক্স বসিয়ে দেওয়া হোক। আমার মনে হয় এই বিষয়ে আপনাদের দুজনের দৃষ্টিভঙ্গি এখন পরিষ্কার হয়ে গেছে। দেখুন, ইন্না ফিল মালি লাহাক্কন সিওয়া জাকাত, এই হাদিসটির ব্যাখ্যা হল এর সম্পর্ক মূলত মানুষের ব্যক্তিগত জীবনের সাথে। এর অর্থ হল জাকাত দেওয়ার পর আপনি যেন এটা মনে না করেন যে আল্লাহর প্রতি আপনার সব দায়িত্ব শেষ হয়ে গেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং দুস্থদের জন্য দান করার বিষয়টি, সেই হক কিন্তু আপনার উপর তখনও বহাল থাকে। এখানে একটি বিষয় হল রাষ্ট্রের অধিকার আর অন্যটি হল ব্যক্তির ওপর অর্পিত ধর্মীয় দায়িত্ব। একজন হিন্দু বা একজন অমুসলিম যদি মুসলমান হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে তার উপর থেকে জিজিয়া কর তুলে নেওয়া হবে এবং তখন তার উপর জাকাত প্রযোজ্য হবে। এটি ঠিক, কিন্তু তার যে চাষযোগ্য জমি সেটি খরাজি জমি হিসেবেই থেকে যাবে। সে ইসলাম গ্রহণ করলেও তার সেই জমি উশরি জমিতে রূপান্তরিত হবে না, কারণ সেই জমি তখনও রাষ্ট্রের মালিকানায় থাকবে এবং রাষ্ট্র সেখান থেকে খরাজ বা ভূমি কর আদায় করতে পারবে। হিজবা বিল সম্পর্কে আপনি কি বলবেন, ডক্টর ইসরার? আমার মতে এই বিলের মধ্যে আপত্তিকর কিছু নেই। মূলত আমার বিল মারুফ ও নাহিয়ানিল মুনকার প্রতিষ্ঠার জন্যেই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। প্রথমত, আমাদের সমাজে স্বাভাবিক কিছু প্রতিষ্ঠান তো আছেই, যেমন আদালত, পুলিশ এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা। এই বিলের মূল বিষয়বস্তু কি? এতে বলা হয়েছে যে একটি অতিরিক্ত প্রতিষ্ঠান বা বিভাগ গঠন করা হবে। যেমনটা আমাদের এখানে কেন্দ্রীয় মুহতাসিবের দপ্তর রয়েছে, ঠিক তেমনি আরেকটি প্রতিষ্ঠান গড়ার কথা বলা হয়েছে। এটি আসলে সৌদি আরবের হায়াতুল আমার বিল মারুফ বা নাহি আনিল মুনকার বিভাগের অনুকরণ। সম্ভবত সেটি এখনও সেখানে আছে। হ্যাঁ আছে, কিন্তু এখন হয়তো অতটা কার্যকর নয়। আগে এর একটি বিশেষ গুরুত্ব ও মর্যাদা ছিল। এখন হয়তো ততটা সক্রিয় নেই, কারণ মানুষের চিন্তাভাবনা অনেক বদলে গেছে। ঠিক ওই ধরনেরই একটি ব্যবস্থা এখানে করা হচ্ছে। যেহেতু আগে আপনি আমাকে এই বিষয়ে বলেননি, তাই আমি এই বিষয়ে খুব বিস্তারিত পড়াশোনা করে আসিনি। তবে আমার মতে এ ধরনের কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা আইনের পরিপন্থী নয়। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাকে আপনি অন দ্য স্পট অথরিটি দিচ্ছেন, তার কি এই অধিকার থাকা উচিত যে সে নিজেই সিদ্ধান্ত নেবে কোনটি মুনকার বা মন্দ কাজ? এটা ভুল হতে পারে। একজন সিপাহী বা তার উপরের কোনো অফিসার যদি নিজেই ঠিক করে ফেলে যে এটা মন্দ কাজ, একে শক্তি দিয়ে রুখতে হবে, তবে সেটা ভুল। এর জন্য যথাযথ লেজিসলেশন বা আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইনের অধীনেই এটি কার্যকর করা উচিত। অর্থাৎ আগে আইন সভায় সিদ্ধান্ত নিতে হবে। এটি প্রাদেশিক পর্যায়েও হতে পারে। এমন কিছু নীতিমালা থাকতে পারে যেখানে প্রদেশ সিদ্ধান্ত নেবে। এতে প্রভিন্সিয়াল অটোনমি বা প্রাদেশিক স্বায়ত্তশাসনকে কাজে লাগানো যেতে পারে। ধরুন এমএমএ যদি সিদ্ধান্ত নেয়, যদিও তারা বলে তারা তালিবান নয়, কিন্তু তারা যদি আইন করে যে কোনো নারীর পর্দা না করে বাজারে বা রাস্তায় আসা জায়েজ নয়, তবে তারা আইন বানাতে পারে। যেমনটা সৌদি আরবে আছে। জি, সৌদি আরবে আইন আছে। তারা এত বড় দেশ, অনেক আধুনিক হয়েছে, শিক্ষার হার অনেক উপরে, আমাদের চেয়ে 1000 গুণ উন্নত। তবুও সেখানে এই আইন এখনও চলছে। ঘরের ভেতর আপনি যা খুশি পড়ুন, তাতে তাদের কোনো আপত্তি নেই। ঘরের পোশাক যেমনই হোক সেটা কোনো বিষয় নয়, কিন্তু যখনই আপনি বাইরে আসবেন তখন আপনাকে আবায়া বা বোরকা পরতে হবে এবং হিজাব পরতে হবে। হিজবা বিল সম্পর্কে আপনার মতামত কি? আমি অত্যন্ত বিনয়ের সাথে এই বিষয়ে দ্বিমত পোষণ করছি। হিজবা বিল একটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় বিল। আপনি তো নিজেই বলছেন যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার দ্বীনের মধ্যে বাধ্যতামূলক বিষয়। দেখুন, কোরআন যে অর্থে এটি ব্যবহার করেছে, পৃথিবীর প্রতিটি সরকারই সেই কাজগুলো করে।
তারা ভালো কাজের উৎসাহ দেয় এবং মন্দ কাজগুলো থেকে মানুষকে বিরত রাখে। যেমন সরকার ঘুষ বন্ধের চেষ্টা করে, খাবারে ভেজাল মেশানো রোধ করে। এগুলো কি তারা কার্যকর করে না? তাহলে ইসলামী সরকার আর ইসলামিক সরকারের মধ্যে পার্থক্য কি রইল? দেখুন, পৃথিবীতে কিছু স্বীকৃত বিষয় আছে। এখন যেহেতু পুরো বিশ্ব গণতন্ত্র গ্রহণ করেছে, আপনি কি বলবেন যে আমাদের দেশে এটি থাকা উচিত নয়? সারা বিশ্বে এটি স্বীকৃত যে যেসব মন্দ কাজ অপরাধের পর্যায়ে পড়ে সেগুলোই হল মুনকার, যা শক্তি দিয়ে দমন করা উচিত। ঘুষ বন্ধ করতে হবে, ভেজাল দূর করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাই আমি বলছি না যে মন্দ কাজের বিরুদ্ধে অবস্থান নেবার অধিকার সরকারের নেই, কিন্তু কিছু বিষয় এমন আছে যেখানে শুধু তাবলীগ ও তালকিন অর্থাৎ প্রচার ও উপদেশই সঠিক। সেগুলোর জন্য পবিত্র কোরআনে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জুমার মিম্বরকে রাষ্ট্রপ্রধান বা আমিরদের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, সেটাই অনুসরণ করা উচিত। তারা সেখানে এসে উপদেশ দেবেন। সরকারের উচিত ছিল খেলাফাতে রাশেদার সেই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা। জুমার মিম্বরগুলোকে মৌলভীদের কাছ থেকে নিয়ে রাষ্ট্রের অধীনে আনা উচিত ছিল। রাষ্ট্রপ্রধানরা সেখানে গিয়ে মানুষকে সৎ উপদেশ দিতেন। এরপর আসে পুলিশের কথা। আমাদের পুলিশ বাহিনীতে এমন অনেক ধারা আছে যা পুলিশকে অনেক ক্ষমতা দেয়। আপনি পুলিশ অ্যাক্ট পড়ে দেখুন, সেখানে অসংখ্য বিষয় আছে যেখানে পুলিশ ব্যবস্থা নিতে পারে। যদি মনে হয় কিছু মন্দ কাজ পুলিশের আওতায় আসা উচিত, তবে আপনারা অ্যাসেম্বলিতে আইন পাশ করে তা পুলিশকে দিয়ে দিন। এর জন্য আলাদা করে একটি সমান্তরাল ব্যবস্থা গড়ার কী প্রয়োজন? আর ইসলামিক নৈতিক মূল্যবোধ রক্ষা করার জন্য একটি হিজবা ফোর্স থাকবে, যারা মানুষের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবে এবং তাদের বিচারিক ক্ষমতার ঊর্ধ্বে রাখা হবে। আমি এই বিলের প্রতিটি শব্দ পড়েছি। এটি একটি সম্পূর্ণ অর্থহীন বিল, এর কোনো ভিত্তি নেই। আপনার মতে এর কোনো ভিত্তি নেই? তারা যা করতে চাইছেন তাতে অনেক ডুপ্লিকেশন আছে। যেমন ঘুষ বন্ধের জন্য আমাদের দেশে ইতিমধ্যে প্রতিষ্ঠান আছে। মুহতাসিবের কাজ সম্পর্কেও মানুষের ভুল ধারণা আছে। মুহতাসিবের মূল কাজ হল বিদ্যমান আইন অনুযায়ী যেসব সরকারি বিভাগ কাজ করছে তাদের মধ্যে যদি কোনো দুর্নীতি বা আইনের লঙ্ঘন হয় তবে আপনি মুহতাসিবের কাছে যাবেন। কিন্তু আপনি যদি একদম নতুন একটি সমান্তরাল ব্যবস্থা দাঁড় করিয়ে দেন, তবে আমার মতে এটি ইসলামের জন্য বা দেশের জন্য ফলপ্রসূ হবে না। এটি সমাজের জন্য কোনোভাবেই ভালো হবে না, বরং এতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমার মনে হয় আপনার এই কাজে নীতিগতভাবে আপত্তি নেই, কিন্তু যেভাবে এটি করা হচ্ছে সেই পদ্ধতির সাথে আপনার দ্বিমত আছে। আমার মতে এই কাজগুলো আগে থেকেই হচ্ছে। দুটি বড় প্রতিষ্ঠান তো আগে থেকেই আছে। একটি আল্লাহর তৈরি করা প্রতিষ্ঠান মসজিদ এবং তার জুমার মিম্বর। যদি আপনারা উপদেশ দিতে চান বা তবলিগ করতে চান, তবে আসুন মিম্বরে দাঁড়ান। যেভাবে খুলাফায়ে রাশিদিন এবং পরবর্তী শাসকরা খুতবা দিতেন এবং মানুষকে ভালো কাজের উপদেশ দিতেন, আপনারাও তাই করুন। যদি আমরুহুম শুরা বাইনাহুম নীতি অনুযায়ী এই আইন পাশ করা হয়, তবে আপনার আপত্তি কোথায়? দেখুন, আমি আগেও অনেকবার বলেছি, তাদের আইন বানানোর অধিকার আছে ঠিকই, কিন্তু আমারও দ্বিমত পোষণ করার অধিকার আছে। আমি বলছি যে এই আইনটি ভুল। এই আইনের মাধ্যমে কেবল বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এছাড়া আর কোনো লাভ হবে না। আচ্ছা, তারা যদি এমন আইন পাশ করে যে নারীদের জন্য বোরকা পরা এবং পুরুষদের জন্য দাড়ি রাখা বাধ্যতামূলক, তবে আপনার যুক্তি অনুযায়ী তো তারা সেটি করারও অধিকার রাখে। দেখুন, আমি তাদের এই অধিকারে কোনো হস্তক্ষেপ করছি না, কিন্তু আমার দ্বিমত করার অধিকার তো আছে। আমি বলবো এটি এমন একটি কাজ যা আপনার তাবলীগ ও তালকিনের মাধ্যমে করা উচিত। এর জন্য কোনো আইন বানানো ঠিক হবে না। এটি আমার দৃষ্টিভঙ্গি। এ বিষয়ে কি আইন বানানো যাবে? এ বিষয়ে অবশ্যই আইন বানানো যেতে পারে। গামিদি সাহেব, আপনি মনে করেন জোর করে দাড়ি রাখানো যাবে না, তবে উপদেশ দেওয়া যাবে? দাড়ি রাখার জন্য জোর করা যাবে না, শুধু উপদেশ দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের দেখতে হবে দাড়ি কি সুন্নাত নাকি সুন্নাতে মুয়াক্কাদা। অনেক আলেমের মতে এটি ওয়াজিব। এটি এমন একটি বিষয় যা মানুষের চেহারায় প্রকাশ পায় এবং এর মাধ্যমে বোঝা যায় ওই ব্যক্তির পরিচয় কি বা সে কোন সংস্কৃতির অনুসারী। কিন্তু অনেক মানুষের তো দাড়িই গজায় না। এখন কি পুলিশ রাস্তায় তাকে ধরলে সে সাথে করে মেডিকেল সার্টিফিকেট নিয়ে ঘুরবে? শুধু এক্সেপশন বা ব্যতিক্রম নিয়ে কথা বলবেন না। সামগ্রিকভাবে দাড়ি হল সুন্নাতে মুয়াক্কাদা, এমনকি অনেক আলেম একে ওয়াজিব বলেছেন। তো এতে সমস্যা কোথায়? যদি দাড়ি শেভ করা বা কামানো যেতে পারে, তবে দাড়ি রাখাও যেতে পারে। দাড়ি রাখা নিয়ে আপত্তি নেই। আপত্তি হল দাড়ি না রাখাকে অপরাধ হিসেবে গণ্য করা এবং এর জন্য শাস্তি দেওয়া নিয়ে। যদি পার্লামেন্ট এই সিদ্ধান্ত নেয়, তবে তা কার্যকর হবে। এটি কি শরীয়ত বিরোধী? না, এটি শরীয়ত বিরোধী নয়। আপনারা নিজেরাই তো মানেন যে শরীয়তের গণ্ডির ভেতরে থেকে আইন প্রণয়ন করা সম্ভব। দাড়ি তো শিখরাও রাখে, ইহুদিরাও রাখে।
আর যদি হিজবা বিল অনুযায়ী এমন আইন হয় যে দাড়ি না থাকলে সাজা হবে, তবে কোনো অমুসলিম দর্শনার্থী দাড়ি না রাখলে তাকে কি সাজা দেওয়া হবে? তাদের উপর এই আইন কার্যকর হবে না। দাড়ি তো তারাও রাখে, আমরাও রাখি। খাবার তারাও খায়, আমরাও খাই। এতে তফাৎ কি? একজন মুসলমানের জন্য এটি পালন করা আবশ্যক। যে ব্যক্তি শেভ করছে সে আসলে কার অনুসরণ করছে? সে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করছে। আর যদি কেউ টাই পরে? তাই নিয়ে এখন কথা না বলি, একটি বিষয়েই থাকি। বারবার এদিক ওদিক করলে অসুবিধা হবে। কথা নিশ্চিত যে সামগ্রিকভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন অন্য কোনো জাতির সাথে সদৃশ না হই। একেই বলে তাসাব্বুহ। এখন আপনি যদি দাড়ি ছাড়া ক্লিন শেভড হয়ে লন্ডনে যান, তবে কে বলতে পারবে আপনি মুসলমান নাকি হিন্দু নাকি পার্সি? আপনার আইডেন্টিটি হারিয়ে যাবে। একজন মুসলমানকে অবশ্যই তার পরিচয় বজায় রাখতে হবে। শিখরাও দাড়ি রাখে, কিন্তু তাদের দাড়ি রাখার ধরন আলাদা, আর একজন মুসলমানের দাড়ি রাখার ধরন আলাদা। মুসলমান গোঁফ ছোট রাখে, ফলে দুটির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য থাকে। যারা ফ্রেঞ্চ কাট দাড়ি রাখে তাদের ব্যাপারে কি বলবেন? সেটি ভিন্ন আলোচনা যে দাড়ির পরিমাণ কতটুকু হওয়া উচিত, কিন্তু দাড়ি রাখা শরীয়তের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং ওয়াজিব। এটি একজন মুসলমানের পরিচয়ের প্রতীক। আপনার মতে সরকার কি দাড়ি রাখার আইন করতে পারে? আমি আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়েছি। দিনের যত হুকুম আছে আমরা তা পালন করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের খাতিরে। সেগুলোর জন্য উৎসাহ দেওয়া যেতে পারে, তাবলীগ করা যেতে পারে, কিন্তু নামাজ ও জাকাত ছাড়া অন্য কোনো বিষয়ে রাষ্ট্রের হস্তক্ষেপ করার অধিকার নেই। এটি মূলত মৌলিক অধিকারের বিষয়। কোরআন এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছে। আমি তো শুধু এই ওয়াজিব বা সুন্নাতের কথা বলছি না, আমি হজের কথা বলছি, জিহাদের কথা বলছি। বিশেষ পরিস্থিতিতে জিহাদ প্রত্যেক মুসলমানের উপর ফরজ হয়ে যায়। সেজন্য মানুষ আল্লাহর কাছে জবাবদিহি করবে, কিন্তু রাষ্ট্র তাকে বাধ্য করতে পারে না। আল্লাহ রাষ্ট্রের সীমা নির্ধারণ করে দিয়েছেন, তাই রাষ্ট্র জোর করে দাড়ি রাখাতে পারে না, জোর করে নারীদের পর্দা করাতে পারে না। যদি রাষ্ট্রের মনে হয় এই কাজগুলো করা উচিত, তবে জুমার মিম্বর আছে, সেখানে মানুষকে উপদেশ দিন, দলিল দিন, মানুষকে বোঝান। আইন প্রণয়নের অধিকার রাষ্ট্রের আছে ঠিকই, কিন্তু সেই আইনের সীমা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। আমার মতে সেই সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।